হাওড়ায় আমুলের কারখানা, দই তৈরি হবে। বিশ্বের বৃহত্তম দইয়ের কারখানা হাওড়া সাকরাইলে তার যে ভূমি পুজো হবে 13ই জুন। সেই ভূমি পুজোয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভেঙ্কটেশ্বর আছে আমার সহকর্মী। ভেঙ্কটেশ্বর, কি খবর রয়েছে বিষয় আমাদের কাছে? দেখো, হাওড়া সাকরাইলে যে আমুলের যে প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হবে, সেই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসছেন এবং তার হাত ধরেই এই আমুল প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান প্রক্রিয়া শুরু হবে। এবং তুমি জানো যে গত শনিবারই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমুল ডেয়ারির কর্ণধারের বৈঠক হয়েছিল এবং তারপর থেকে মুখ্যমন্ত্রী এই রাজ্যের শিল্পায়নের গত কয়েক বছরে যে রাজ্যের যে শিল্পের যে খরা পরিস্থিতি দেখা গেছে, নতুন সরকারের হাত ধরে কিন্তু রাজ্যের শিল্পায়নের একটা উদ্যোগ শুরু হয়েছে। ইতিমধ্যেই আমুল ছাড়াও একাধিক বিনিয়োগকারীরা এ রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং তুমি জানো যে সাকরাইলে ইতিমধ্যে যে 650 কোটি টাকার আমুলের বিনিয়োগ, সেই বিনিয়োগ 13 তারিখে সেই ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হবে সাকরাইলে। সেখানেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসবেন। ভেঙ্কটেশ্বর, তুমি বলছিলে যে রবিবার হাওড়ায় আমুল কারখানার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, একদম। এবং যখন এই ঘোষণা হলো যে স্বপ্নের উড়ান সাকরাইল থেকে, সাকরাইলের মানুষ কি বলছেন? আমরা স্থানীয় বাসিন্দারা যদি চাকরির সুবিধাতে হয় তা আমাদের প্রচুর লাভবান হবে। বেকার ছেলে তো আমাদের এখানে প্রচুরই আছে, তাদের সাথে এটাই উন্নতি হবে। তো আমরা তো সবাই ভালোই চাইছি। যত ফ্যাক্টরি চলছে 8-10 হাজার টাকার বেশি মাইনে হচ্ছে না। 8-10 হাজার টাকা সংসার এখন চলে না। তৃণমূল সরকারের আমলে কোনো সদিচ্ছা দেখায়নি শিল্পের প্রতি? না, ও সব তোলা তুলে সব শেষ করে দিয়েছে। সব তোলা তুলে কন্ট্রাক্টররা ঢুকে তোলা করে লেবারদের মাইনে কম দিয়ে সব টাকা তুললে চলে যাচ্ছে। এবার কি তাহলে ভরসা পাচ্ছে? আশা তো আছে। আশা করি স্থানীয় ছেলেদের সংস্থান খুবই ভালো হবে, কিন্তু কতটা মালিক পক্ষ থেকে হবে আর কতটা কন্ট্রাক্টর ঢুকিয়ে দেবে সেটা তো বলা যাবে না। এখন হওয়ার পরই হয়তো বোঝা যাবে। দেখা যাচ্ছে স্থানীয় ছেলেরাই কাজ পাচ্ছে না, বাইরে থেকে ছেলেদের নিয়ে এসে কন্ট্রাক্টরে ঢুকিয়ে দিচ্ছে। 26-এর নির্বাচনে রাজ্যের পালাবদল হয়েছে। পরিবর্তনের বাংলায় এবার পরিবর্তন শিল্পে। আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড প্রায় 600 কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গে। এই প্ল্যান্ট যখন তৈরি হবে আমুলের, ঠিক তখন পশ্চিমবঙ্গের গোয়ালাদের ভাগ্য ফিরবে, এমনটাই মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের পক্ষ থেকে। শুধু তাই নয়, আমুল তার প্ল্যান্ট তৈরি করলে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী যারা রয়েছেন তাদের চাকরি হবে বাংলাতেই। সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরেই আমুল তার প্ল্যান্ট তৈরি করতে চলেছে। বিশ্বের বৃহত্তম দই কারখানা সাকরাইলে কেন প্ল্যান্ট তৈরি করছে আমুল? সাকরাইলে প্ল্যান্ট তৈরি করার অন্যতম কারণ হতে পারে যোগাযোগ ব্যবস্থা। দেখা যাচ্ছে সড়ক পথে এই সাকরাইল প্ল্যান্টে আসতে গেলে, হাওড়ার সাকরাইল প্ল্যান্টে আসতে গেলে 28 কিমি দূরত্ব রয়েছে। অন্যদিকে এয়ারপোর্ট অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা, তার যে দূরত্ব 45 কিমি। অন্যদিকে যে কলকাতা জলপথ রয়েছে সেক্ষেত্রে তার দূরত্ব অর্থাৎ কলকাতা বন্দর, তার দূরত্ব অনেকটা কম, 35 কিমি। এবং একই সঙ্গে বন্দরনগরী হলদিয়া থেকেও দূরত্ব বেশ কাছে। সাকরাইল রেলপথ রয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ের, তার 5 কিমি দূরত্বেই এই প্ল্যান্ট। প্রতিদিন 10 লক্ষ কেজি দুগ্ধজাত দ্রব্য তৈরি হবে এই প্ল্যান্ট থেকে। সেক্ষেত্রে দুধের যে সরবরাহ তা কিন্তু বাড়াতে হবে। এই সাকরাইলে জলের ব্যবস্থা রয়েছে, বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ একটা শিল্প তৈরি করতে গেলে লজিস্টিক, বিদ্যুৎ এবং জলের ব্যবস্থা লাগে। তা সত্ত্বেও তৃণমূল সরকার কোনো সদিচ্ছা দেখায়নি। বিজেপির সরকার আসার পর তারা সদিচ্ছা দেখাচ্ছেন। বলা চলে গঙ্গার পশ্চিম তীর দুয়োরানির জায়গা, দুয়োরানির ঘরে এবার আশার আলো, যে আলো এই রাজ্যে শিল্পের ভাটা কাটিয়ে কর্মসংস্থানের জোয়ার আনতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়ে গিয়েছে। 13ই মে জানা যাচ্ছে ভূমি পুজো রয়েছে, ইতিমধ্যে তার প্রস্তুতি চলছে। ক্যামেরায় গোপালের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।